হযরতে ইমাম হোসেন হুজুর যখন কারবালার ময়দানে পৌঁছে গেলেন, তার পূর্বে হুজুরের আব্বা আম্মাজান ফাতেমা হুজুরের কবর হয়ে গেছে। 9 মুহররম বৃহস্পতিবার ছিল 61 হিজরি। সূর্যাস্ত চলে গেল, বৃহস্পতিবার বিদায় নিল, জুমার রাত হাজির হয়ে গেল 10 মুহররম। আসরা রাত হয়ে গেল। আর কয়েক ঘন্টা পরে কারবালার ময়দানে হযরতে ইমাম হোসেনের সাথী সঙ্গীদের ঘরে এজিদের সৈন্যরা একটা একটা করে ধরে গরু ছাগলের মতন শহীদ করে দেবে, জবাই করে দেবে। কিতাবে পাওয়া যায় হযরত ইমাম হোসেন হুজুরের আহলিয়া হযরতে শহর বানু হুজুর ওই খেমা তাবু কারবালার ময়দানে আল্লাহর ইবাদতে তাসবিহতে মশগুল হয়ে গেলেন। ইবাদত অবস্থায় একটু ঘুম হয়ে যায়, চোখে লেগে যায়। ইমাম হোসেন হুজুরের আহলিয়া হযরতে শহর বানু হুজুরের একটু যখন ঘুম লেগে গেছে, চোখে লেগে গেছে, মা জননী শহর বানু হুজুর চেতনা ফিরে গেল, ঘুম ভেঙে গেল। খেমার ভেতরে বসে বসে হাও হাও করে কাঁদছেন, জিজ্ঞাসা করেন সাথীরা, মা মা এই বিপদের দিনে আপনি কেন কাঁদছেন বলুন? আসরা রাত্রে বসে বসে কেন কাঁদছেন বলুন? হযরতে শহর বানু বলেছিলেন, না গো, এজিদের সৈন্যরা আমার হোসেনকে কারবালার ময়দানে শহীদ করে দেবে, আমি ওই কারণে কাঁদি না। আমাদের বাচ্চাগুলো সাথীগুলোকে এজিদের সৈন্যরা কারবালার ময়দানে শহীদ করে দেবে, জবাই করে দেবে। আমি কাঁদি না, কাঁদি না, আমি এই কারণে কাঁদছি। আমি আল্লাহ তসবিহ পড়তে পড়তে যখন একটু তন্তারা এসে গেল, ঘুম এসে গেল, আমি ঘুম অবস্থায় দেখছি কারবালার ময়দানে আমার শাশুড়ি আম্মা জান হযরতে ফাতেমা হুজুর ঘোরাঘুরি করতে লেগেছে। আরো জোরে পানি হচ্ছে নাকি? কি করছে কারবালার ময়দানে আমার ফাতেমা কেন, ইমাম হোসেনের মা কেন? এই রকম বিপদের সময় কারবালার ময়দানে হযরতে ফাতেমা হুজুরকে দেখতে পেয়ে আমি ওই তন্ত্রা খেয়াল অবস্থায় আমি কারবালার ময়দানে দৌড়ে দৌড়ে চলে গেছি। কারবালার ময়দানে গিয়ে মা ফাতেমার মুখের দিকে চেয়ে দেখি মুখটা শুকিয়ে গেছে, ঠোঁটে হাসি নাই, চেহারা মলিন হয়ে গেছে, দুঃখের চেহারা। পরনের কাপড়টাকে ভালো করে কোমরে আট করে বেঁধে হাতে একটা লাকড়ি কাঠ কঞ্চি মতো নিয়ে গোটা কারবালার ময়দানে হযরতে ইমাম হোসেনের মামা শাশুড়ি আম্মা হযরতে ফাতেমা হুজুর ঘুরতে লেগেছেন। আর আমি দেখছি সামনে একটা পাথরের কুচা পড়ল, মা ফাতেমা হুজুর পাথরটাকে তুলে বাউন্ডারির ফাঁকে ফেলে দিল, আবার কারবালার ময়দানে ঘুরতে লেগেছেন। হয়তো দেখা গেল একটা ঢিলা সামনে এলো, ওটাকে তুলে মা ফাতেমা হুজুর ফাঁকে ফেলে দিচ্ছেন। গোটা কারবালার ময়দানে মুখে হাসি শুকনো অবস্থায় আমার ফাতেমা হুজুর যখন ওই রকম কিত
তুলে তুলে ফেলে দিচ্ছেন। আমি থাকতে পারি না, দৌড়ে গিয়ে মা ফাতেমার কাছে গেলাম। শাশুড়ি আম্মার কাছে গিয়ে বলছি, আম্মা জান, আপনি কি খবর পেয়েছেন? আজকে আমরা কারবালার ময়দানে হাজির হয়ে গেছি। ও ফাতেমা, আম্মা জান, বিয়াদবি মাফ করবে। আর এই শুভ রজনী আশুরা রাত্রে আপনি কারবালার ময়দানে ঘুরছেন, আপনার মুখে হাসি নাই, ঠোঁটে হাসি নাই, আপনার মুখটা শুকিয়ে গেছে। কোমরের পরনের কাপড়টা ভালো করে গুটিয়ে আপনি কি একটা লাকড়ি কুঞ্চি দিয়ে কারবালার ময়দানে কি যেন কুড়িয়ে কুড়িয়ে ফাঁকে ফেলে দিচ্ছেন। মা 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 ফাতেমা, আপনি এমন সময় এখানে কেন কি করতে লেগেছেন? কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন হযরতে শহর বানু যখন জিজ্ঞাসা করেন মা ফাতেমা, মা ফাতেমা ইমাম হোসেন হুজুরের মা জননীর মুখের দিকে তাকিয়ে যখন কথাগুলো বলছেন, হযরতে ফাতেমা হুজুর পাথরের মতন থ হয়ে গেছেন। একটা পাথরকে লাড়া দিলে লাড়া পাবে, একটা গাছকে খুঁটিকে লাড়া দিলে লাড়া পায়। মা ফাতেমা হুজুর পাথরের মতন শক্ত হয়ে গেছেন, আর দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়াচ্ছেন। আর মা ফাতেমা হুজুর হযরতে বৌমাকে বলছেন, ও বৌমা, তুমি কি খবর রাখো নাই? হযরতে ফাতেমা হুজুর চোখ ভরা পানি নিয়ে কেঁদে বলছেন, মা বৌমা গো, তুমি কি খবর পাও নাই, জানো নাই? আল্লাহ পাকের তরফ থেকে আমার কাছে একটু আগে খবর গেল, আজকে কারবালার ময়দানে আমার নারী ছেড়া ছেলে, আমার বুকের মানিকটা, আমার কলেজার টুকরা, আমি না খেয়ে যে হোসেনকে খাইয়েছি, আমি আল্লাহর ইবাদত করার জন্য আমার হোসেনকে ঘুম থেকে ঘুটে কাঁদেবে, ওর দোলনার পাশে দাঁড়িয়ে আমি আল্লাহর নামাজ ইবাদত করছি। আমার নামাজের অসুবিধা না হয় ইবাদতে, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে আমার হাসান আর হোসেনের দুলনাকে দুলা দিয়ে ঘুম পাড়িয়েছিল। আমি মা, সেই হোসেনের মা ফাতেমা। ও বৌমা, তুমি কি খবর পাও না জানি না? আল্লাহ রসুল বলেছেন, আমার হোসেনকে যেদিনে কারবালার ময়দানে দেখতে পাবে, ও আর জীবিত অবস্থায় ফিরবে না। আউকে এজিদের সৈন্যরা, এজিদের লোকেরা বিনা কারণে, বিনা অপরাধে, অন্যায়ে কারবালার ময়দানে হোসেনকে শহীদ করে দেবে। বলো বৌমা, আমার নারী ছিড়া ছেলেটা, আমার বুকের দুধ খাওয়া বাচ্চা হোসেনটা, আমার বুকের মানিক হোসেনকে যখন এজিদের সৈন্যরা কারবালার ময়দানে ফেলে ওর বুকে চড়ে যখন গলায় ছুরি চালাবে, বলো তো মা, আমার হোসেনের গলাটা যখন কেটে দেবে, আমার হোসেনের দেহ থেকে যখন তার রুহটা জানটা বেরোবে, আমার হোসেনের হাত পা কি ছুটাছুটি করবে না? জানটা যখন বেরোবে তার কি কষ্ট হবে না? তার কি হাত পাটা লাপালাপি করবে না? সে কি ইপাশ উপাশ গড়াগড়ি করবে না? ও বৌমা গো, আমি যে মা, আমি যে মা, আমার কাছে খবর পৌঁছে গেছে, আমার হোসেনকে আজকে কারবালার ময়দানে শহীদ করে দেবে। তাই আমি ওর মা, আল্লাহ জান্নাত থেকে দৌড়ে 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 দৌড়ে
কারবালার ময়দানে এসে আমি ঘুরে 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 ওই যেখানে পাথর পড়ে রয়েছে ওটাকে তুলে ফেলে দিলাম। সেখানে যেখানে মরুভূমির কাঠ রয়েছে, উঁচু কোনো ঢিলা রয়েছে, আমি ওগুলোকে খুঁজে খুঁজে ওই মাঠের বাইরে ফেলে দিলাম। আমার হোসেনকে জবাই করে দেবে। তার যখন জান বেরোবে ছটফট করতে লাগবে। আর সেই সময়েতে আমার হোসেনের পিঠে যদি একটা পাথরের কুচা থাকে, একটা যদি ঢিলার কুচা থাকে, তাহলে ওটা আমার হোসেনের পিঠে লাগবে। আমার বাচ্চার বড় কষ্ট হবে। সেই কারণে আমি মা, তাই আমার বাচ্চার কষ্ট না হয় আরামের জন্য আমি কারবালার ময়দানে ঢিলা মানে এই কাকরগুলো পাথরগুলো খুঁজে খুঁজে ফেলে দিচ্ছি। জোরে বল, আরো জোরে। মা, কথা ঠিক না বেটা? জোরে বল। মা 5 কেজি চালের হাঁড়ির ভাত সবাই খেলো, তোমার মায়ের আর বাপের এক মুঠো হয়েছে? বড়ি গিয়েছিয়া বাজার থেকে 300 টাকার আনাজের বাজার করলে সবাই খেলো, তোমার বাম্মা 1 চামচ পেয়েছে? প্রশ্ন করো, প্রশ্ন দিয়ে গেলাম, উত্তর দিতে হবে। উত্তর হোসেনকে দিতে হবে না, নিজের মনকে জিজ্ঞাসা করে উত্তর দিয়ে লাগে। হ্যাঁ, ছেলের বিয়ে দিলে বাম্মা খুশি করে, পরের বিয়ে বাবা খোকা আমরা তোর বাম্মা, পরের মেয়ে নিয়ে এসছি বাবা, খবরদার 2 তলা ঘরে শো, পাকা ঘরে পালঙ্ক শো। মা তোমরা কোথায় শোবে? বলে আমরা চুলো ধরে শোবো। রান্না চালায় চুলোর পাশে একটা পাটি বিছিয়ে মা বাপ শুয়ে আছে। কথা ঠিক নেবে? ঠিক। কুড়ে ঘরটাই, আর তুমি এসিতে শুয়ে আছো। তোমাকে এসিতে শোয়ালে, পালঙ্গে শোয়ালে কে? জোরে বলো, জোরে বলো, কে শোয়ালে? অনুমতি কে দিলে? তোমার বাপ আর মা। তাহলে মা আর বাপ দুটো মানুষকে কত ভালোবাসে, আর দুটো মানুষ দোতলায় বসে বসে যুক্তি করছে এই উলাউটি আর গোহর বেটাকে কত করে বাড়ি থেকে দূর করব। কি গো, একটু বুক খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, কি গো, এই তুলাউটি আর ওকে দুটোকে কখন থেকে ভিটে ছাড়া করবো? করে দাও, করে দাও। 1 আঙুল দেখাएगा 2 আঙুল देखेगा। আপনাদের গ্রামে সব পরের মেয়েরা সব বৌমা হয়ে আসে না তো? কি গো, বৌমা কেন কেউ নেই তো? ছেলেদের বিয়ে হয় না, বৌমা কোথেকে হবে? দেখ বাবা, এখন তো ওরা ইন্দিরা গান্ধী আর মমতা ব্যানার্জি হয়ে গেছে। যে কি গো, চা নিয়ে এসছো? এই যা আওয়াজ হচ্ছে চায়ের কথা মনে আছে? দর্শিবাল্লাহ।